আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ঈদ আনন্দ মেলার শেষ দিনে ছিল মানুষের ঢল। প্রত্যাশার চেয়ে কয়েক গুণ বেশি বিক্রি হয়েছে স্টলগুলোতে। এতে খুশি বিক্রেতারা। ক্রেতারাও পছন্দের পণ্য সুলভ মূল্যে কিনেছেন। মেলায় আগত শিশুরা আনন্দে মেতে ওঠে। ক্রেতা বিক্রেতাদের দাবি মেলার সময় বাড়ানোর। বলেন, এবার না হলেও অন্তত সামনে যাতে এই মেলা সপ্তাহব্যাপী আয়োজন করা হয়। ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করতে এবার দেশব্যাপী নানা আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দুদিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করে। মঙ্গলবার শেষ দিনে মেলায় মানুষের ঢল নামে। উদ্যোক্তারা জানান, প্রত্যাশার চেয়েও কয়েক গুণ বেশি সাড়া পেয়েছেন। ক্রেতারাও তাদের বাজেটের মধ্যে পছন্দের পোশাক, মুখরোচক খাবার খেতে পেরে খুশি। তারা মেলার সময় বাড়ানোর দাবি জানান। বলেন, সামনে যাতে এই মেলা সপ্তাহব্যাপী আয়োজন করা হয়। আজকে আসলাম, আমরা 3 বন্ধুরা মিলে এখানে দেখতে আসছি মেলাটা। হ্যাঁ, আর কয়েকদিন থাকলে অনেক ভালো হয়, কারণ অনেকেই তো যারা ঢাকার থেকে বাইরে গেছে ওরা তো আসতে পারতেছে না। কারণ মানুষের তো এখন ছুটি চলছে, তো প্রত্যেকেই প্রত্যেক দিন কেউ না কেউ আসবে। যদি আরো বেশি দিন হতো আরো ভালো চলতো। ঈদকে কেন্দ্র করে ফাঁকা রাজধানীর সড়কগুলো। এতে যানজটের ভোগান্তি ছাড়া মেলায় শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। তারা বলেন, ঢাকায় এমন মেলা প্রতি বছরই হওয়া উচিত, কারণ বদ্ধ বাসায় শিশুরা অতিষ্ঠ হয়ে ওঠেন। এমন মেলায় আসতে পেরে শিশুরা আনন্দ উল্লাসে উচ্ছ্বাসিত। এই জায়গায় আমি ঘুরতে আসছি ঈদের জন্য। এটা আমি আমার বাবা মাদের সাথে আসছি। আমার বাবা আছে, আমার আপু আছে, আমার আম্মু আছে। আমরা যারা ভার্সিটিতে আছি বা ইয়াং অ্যাডাল্ট আছি, তারা ছোটবেলায় ধরেন নাসিরউদ্দিন হোজ্জার বিষয়ে গল্প পড়ে বড় হয়েছি, কিংবা আলিফ লায়লা দেখে বড় হয়েছি। এক্ষেত্রে আমরা খুবই এনজয় করছি এই পাপেটগুলো যেগুলো আছে, কিংবা মেলাটা আমার কাছে খুবই প্রাণবন্ত লাগছে। ঈদের দিন থেকে শুরু হওয়া দুদিনের এই মেলা শেষ দিনে চলে রাত 8টা পর্যন্ত। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।